দুজন একে অপরের উপর পড়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, তিতলির সকল প্ল্যান ভেস্তে দিয়ে রাহুল ও রাহি যদি এক হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি ও ছুটিকে আবারও একসঙ্গে দেখে ঝুমকি সেটা সহ্য করতে না পেরে ছুটির ক্ষতি করতে গেলে নিজের জালে ফেসে যায় ঝুমকি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ইন্দ্র হিরণময়ের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে ঝুমকি বলে ওঠে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। এবার ছুটি ও অভিকে আসল শাস্তি দেব আমি। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে অভি ইন্দ্র ও ছুটিকে বলে ওঠে, এবার থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু। ইন্দ্র তুই বাইরের ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করবি, আর ছুটি এই অফিসিয়াল সকল কাগজপত্র হ্যান্ডেল করবে। ছুটি যখন ভয় পেয়ে যায় এই কাজগুলো কিভাবে সে সামলাবে, তখন অভি ছুটিকে চাকরির অফার দিয়ে বলে ওঠে, আমি এর জন্য 20,000 টাকা স্যালারি দিতে পারবো। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর খুশি হয়ে বলে ওঠে, ওকে স্যার, আপনি আমাকে চাকরি দিচ্ছেন? এই চাকরির আমার খুব দরকার ছিল। এবার দেখবেন আমি এই কাজগুলো কিভাবে হ্যান্ডেল করি। এই সকল কথাগুলো আড়াল থেকে ঝুমকি শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, অভি তোমাদের এই প্ল্যান আমি কোনোভাবেই সফল হতে দেব না। আমি ছুটির সকল কাজে বাগড়া দেব। এরপর ইন্দ্র সেই রুম থেকে বেরিয়ে গেলে ছুটি তখন বাড়ি থেকে আনা খাবারগুলো অভিকে দেয় আর বলে ওঠে, উকিল স্যার এই খাবারগুলো খেয়ে নিন, সকালে না খেয়ে বেরিয়েছেন। অভি খেতে না চাইলে ছুটি সেই খাবারগুলো বের করে নিজের হাতেই অভিকে খাইয়ে দেয় আর বলে ওঠে, এই সকল কাজে আমি আপনার পাশে আছি আর আমাদেরকে কেউ হারাতে পারবে না। আপনার উপর আমার পুরো ভরসা আছে। কথাটা শুনে অভি সঙ্গে সঙ্গেই ছুটিকে জড়িয়ে ধরে আর অঝরেই কান্না করতে থাকে। এই সব কিছু দেখে ঝুমকে আরো রেগে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি তুই অভির সঙ্গে যত ঢলাঢলি করবি তোর শাস্তি তত বাড়বে। এবার আমি নিজের হাতে তোকে শেষ করব। এই বলে রেগে ঝুমকি একদৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আজ তো সত্যনারায়ণের পুজো আছে, তাই আমার সঙ্গে আপনাকে বাড়ি ফিরতে হবে। আর ছুটি নিজে অভিকে নিয়ে রায়বাড়িতে ফিরে আসে। ঝুমকি আর অভি সত্যনারায়ণের পুজোর জন্য রায়বাড়িতে যাচ্ছে, এটা দেখে সঙ্গে সঙ্গে ঝুমকিও বলে ওঠে, আমাকেও ওই বাড়িতে দিতে হবে। এই সত্যনারায়ণের পুজো আমি কোনোভাবেই হতে দেব না। তা ভিউয়ার্স, ছুটি ও অভি মিলে যদি ঝুমকির সকল চাল ভেস্তে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি মোহনকে খোঁজার জন্য তার গ্রামে যাওয়ার পথে রোমা কাঞ্জিলাল ট্রাক দিয়ে অভির অ্যাক্সিডেন্ট করায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা অভির রুমে গিয়ে ছুটিকে টেনে রুম থেকে বের করে নিয়ে আসে। এদিকে ছুটিও রান্নাঘরে গিয়ে অভির মাকে প্রশ্ন করে বলে ওঠে, মা তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? অভির মা তখন বলে ওঠে, একদম চুপ, আমি তোকে যা বলছি এখন মনোযোগ দিয়ে শোন। তুই আর অভি একসঙ্গে সময় কাটা, এটা আমি চাই। আর এইটা এই বাড়িতে সম্ভব না। তাই আমি চাই অভি কাজের জন্য 2-1 দিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, তুইও তার সঙ্গে যা। তখন ছুটিও মনে মনে বলতে থাকে, এটা হলে তো ভালোই হতো, আমি নিজে থেকে বাবার কেসের সকল প্রমাণ জোগাড় করতে পারতাম। এই কথাগুলো ভেবে ছুটি চুপ করে থাকে। এদিকে অভির মা আবারও বলে ওঠে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই লুকিয়ে অভির গাড়ির মধ্যে উঠে পড়বি। অভি প্রথমে জানতেই পারবে না তুই তার সঙ্গে গিয়েছিস, আর অনেকটা দূর চলে যাওয়ার পরে তুই তার সামনে আসবি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ছুটি কথাটা শোনা মাত্রই বলে ওঠে, না না মা, এটা করতে পারবো না, অভি কিন্তু অনেক রেগে যাবে। তখন অভির মা রাগ দেখিয়ে বলে ওঠে, একটা কথাও না, তোকে কিন্তু যেতেই হবে। আমি তোর ব্যাগ গুছিয়ে আগে গাড়ির মধ্যে দিয়ে রেখেছি, তুই জাস্ট লুকিয়ে উঠে পড়বি। এরপর দেখা যায় অভির মা ও ইন্দ্র মিলে ছুটিকে গাড়ির মধ্যে লুকিয়ে উঠিয়ে দেয়। এদিকে অভি তার ট্রলি নিয়ে বেরিয়ে এসে ছুটির খোঁজ করলে অভির মা বলে ওঠে, ছুটিকে আমি একটা কাজে পাঠিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে, আর তোর তো সেই সময় নেই, এক্ষুনি বেরিয়ে পড়। এই বলে অভিকে জোর করেই গাড়ির মধ্যে বসিয়ে দেয়। এরপর দেখা যায় অভি গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে অভির মা ও ইন্দ্র অনেক খুশি হয়ে যায়। অভির মা বলে ওঠে, প্ল্যান সাকসেসফুল। অন্যদিকে দেখা যায় অভির বোন ঈশার কাছ থেকে ঝুমকি জানতে পারে ছুটি আর অভি একসঙ্গে কাউকে খুঁজতে গিয়েছে। একথা জানা মাত্রই ঝুমকি এই সকল ঘটনা রোমা কাঞ্জিলালকে জানিয়ে দেয়। রোমা কাঞ্জিলাল বুঝতে পেরে যায় মোহনকে খোঁজার জন্যই ছুটি আর অভি একসঙ্গে গিয়েছে। রোমা কাঞ্জিলালের কাছ থেকে তার ভাই রঞ্জন প্রসাদ জানার পরে অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, অনেক হয়েছে এই খেলা, এবার অভিমন্যু শঙ্কররাওকে মরতে হবে। আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে তার ভাড়া করা গুন্ডাদের ফোন দিয়ে অভিকে চিরতরে শেষ করে দিতে বলে। অন্যদিকে দেখা যায় অভি গাড়ি চালিয়ে অনেক দূর চলে আসার পরে ছুটি গাড়ির পেছন থেকে বেরিয়ে আসে আর ছুটিকে দেখা মাত্রই অভি চমকে ওঠে আর গাড়িটা থামিয়ে ছুটির দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি এখানে, আপনি কি করে এলেন? তখন ছুটিও সকল ঘটনা এক এক করে অভিকে বলতে থাকে। অভি তখন রেগে বলে ওঠে, আমি বলেছিলাম না আপনাকে এখানে না আসার জন্য? এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক রয়েছে, এই জন্যই আমি আপনাকে নিয়ে আসতে চাইনি। তখন ছুটিও বলে ওঠে, আমার বাবার কাছে আমি থাকবো না এটা কি করে হয়? মা আমাকে সাহায্য করেছিল বলে তাই আমি আপনার সঙ্গে আসতে পেরেছি।
এ বলে ছুটি অনেক খুশি হয়ে সামনের সিটে এসে বসে। এরপর দেখা যায় অভিও আর কোনো কথা না বলে আবারও গাড়ি স্টার্ট দেয়। অন্যদিকে দেখা যায় রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের ভাড়া করা গুন্ডাগুলো একটি ট্রাক নিয়ে এসে রাস্তার মধ্যেই অভির অ্যাক্সিডেন্ট করাতে যায়। অভির সামনে সেই ট্রাকটা চলে এলে ছুটি অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে উকিল স্যার বলে চিৎকার করে ওঠে। অভিও সঙ্গে সঙ্গে তার ব্রেকটা ঘুরিয়ে গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি কি পারবে অভিকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। সকল বাধা পেরিয়ে এবার এক হলো ছুটি ও অভি। এই পর্বে দেখা যায় ছুটি ও অভির মঙ্গলের জন্য অভির মা পুজো দিলে সেখানে পুরোহিত মশাই পুজো শেষে প্রদীপ ছুটি ও অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, একসঙ্গে মায়ের আরতি করো। এরপর দেখা যায় ছুটি ও অভি একে অপরের হাতে হাত রেখে প্রদীপ হাতে নিয়ে মায়ের আরতি করতে থাকে। এটা দেখে ঝুমকি অনেক রেগে যায় আর ঝুমকি ঈশাকে আলাদা করে নিয়ে গিয়ে বলতে থাকে, এসব একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ঈশাও তখন বলে ওঠে, তুমি তো অনেকদিন দাদাভাইকে দেখোনি। আমি ছোটবেলা থেকে দাদাভাইকে দেখে আসছি। দাদাভাই এসব পুজো টুজো পছন্দই করতো না, কখনো সেই পুজোতেই আসতো না। এখন এই মেয়েটার প্রতি এত আদিক্ষেতা দেখে আমারও সন্দেহ হচ্ছে। ঝুমকি তখন বলে ওঠে, এরা আমাদেরকে দেখানোর জন্য এতটা নাটক করছে না তো? এই সম্পর্কটা তো মিথ্যে হতে পারে। আমাদেরকে আসল সত্যটা জানতে হবে। ঈশাও ঝুমকির কথা শুনে তার প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পুজো শেষে ছুটি সেই প্রদীপের তাপ সকলকে দেয়, কিন্তু সে প্রদীপের তাপ নেয় না। তখন তার আশ্রমের বাবা দেবদত্তের কথা মনে পড়ে। সে নিজের হাতেই পুজো শেষে প্রদীপের তাপ ছুটির মাথায় ঢাকায় আর সে কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। সেই সময় অভি এসে সেই প্রদীপের তাপ নিয়ে ছুটির মাথায় দেয় আর বলে ওঠে, সবাইকে তাপ দেওয়ার পরে নিজে তাপ নেওয়ার কথাই ভুলে গেছো? এতটা ভুলো মনে হলে হবে? অভির এমন কর্মকাণ্ড দেখে ছুটি অপলক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, উকিল স্যার আমার মাথায় তাপ ঠেকালো যেটা আমার বাবা করতো। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন ভালোবাসা আপনাদের দেখতে কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি এবার উচিত জবাব দিয়ে ঝুমকিকে তার নিজের জায়গায় বুঝিয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বউ করে বাড়িতে নিয়ে এলে ঝুমকি সেটা কোনোভাবে মেনে নেয় না আর সঙ্গে সঙ্গে সকলের সামনে ছুটির কাছে গিয়ে রেগে বলে ওঠে, তুই আমার অভিকে বিয়ে করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই এখানেও আমার অভির উপর নজর দিয়েছিস। তুই যাই কর না কেন, এই বিয়েটা আমি টিকে থাকতে দেবো না। তোদের বিয়ে ভেঙে আমি আমার অভিকে কেড়ে নেবো তোর কাছ থেকে। এই কথা শুনে ছুটিও অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঝুমকি ব্যাস আর একটা কথাও বলবি না। তোর কথা আমি অনেক সহ্য করেছি। এখন অভির সঙ্গে আমার বিয়ে হয়েছে, অভি আমার হাজবেন্ড। আমিও দেখি তুই কিভাবে আমার কাছ থেকে অভিকে কেড়ে নিস। কথাটা শুনে পরীর বাবা হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে ছুটিকে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাদের দুজনকে আমি দেখে নেব। এই বলেই ঝুমকির হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখে ঠাম্মি কোনোটাই মেনে নিতে পারে না আর রেগে অভিকে বলতে থাকে, দাদুভাই ছোটবেলা থেকে তোমার সঙ্গে পরের বিয়ে ঠিক ছিল, তাহলে তুমি কেন এই মেয়েকে বিয়ে করলে? এই বিয়ে আমি মানে না। কথাটা বলা মাত্রই ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভি ঠাম্মির কাছে ছুটে গিয়ে ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথাই শুনতে চায় না। ঠাম্মি বেশি অসুস্থ হয়ে পড়লে অভির বাবা তখন ঠাম্মিকে ঘরে নিয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, মনে হয় না আজ তোমার বরণ হবে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার বরণ করছি। এই বলেই সেই বরণডালা নেওয়ার জন্য অভি ঘরের ভিতরে যেতে লাগলে অভির মা বরণডালা নিয়ে বেরিয়ে আসে আর বলে ওঠে, আমি থাকতে তুই কেন বরণ করবি? আমি আমার ছেলে এবং আমার ছেলের বউকে বরণ করে নেব। কথাটা শুনে অভি অনেক খুশি হয়ে যায়। এরপর অভির মা আবারও অভিকে বলতে থাকে, আমি জানি না তুই এই বিয়েটা কেন করেছিস, কিন্তু আমার মনে হয় আমার ছেলে কখনো ভুল করতে পারে না। আর ওই মেয়েটাকেও আমার পরী হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছিল। আর ভগবান যা করে নিশ্চয়ই মঙ্গলের জন্য করে। এরপর দেখা যায় অভির মা ছুটি ও অভিকে বরণ করে আর ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি এবারের বউ, কিন্তু আমার কাছে তুমি আমার মেয়ে। আমি তোমাকে মেয়ের মতন যত্ন করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করেছে এটা ধরা পড়লে অভি নিজে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেয়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এখন এখান থেকে গয়না চুরি করবে, আমাকে যেভাবেই হোক সেটা আটকাতে হবে। এই রায়বাড়ির মানুষগুলোকে আমি এভাবে ঠকতে দিব না। আর এটা কোনোভাবেই হিরণময় আঙ্কেলের মেয়ে হতে পারে না। আমার মনে হয় এখানেও ঝুমকি কোনো কারসাজি করেছে। এদিকে অভি ছুটিকে ছাড়া বাড়িতে ঢুকবে না এ কথা বলাতে ঠাম্মি ও অভির মা দুজনেই ভয় পেয়ে যায়।
অভির মা সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে বলে ওঠে, মা আপনি এমনটা করবেন না, আমার একটাই ছেলে, আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে সরে যাক। আর তাছাড়া অভি যখন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। এই কথাগুলো বলার সময় ছুটি ইশারা দিয়ে অভিকে ডাকে, আর অভিও ছুটির দিকে তাকালে ছুটির সঙ্গে সঙ্গে ইশারা দিয়ে অভিকে দেখিয়ে দেয় ঝুমকি গয়না চুরি করছে। এটা দেখে অভি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় রেকর্ড করে নেব এই বলে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সব ভিডিও রেকর্ড হয়ে গেলে তখনই অভি পুলিশকে ফোন দেয় আর তাদের বাড়িতে আসতে বলে। এদিকে ঝুমকি গয়নাগুলো চুরি করার পরে হিরণময় আঙ্কেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, যে বাড়িতে আমার এবং তোমার অপমান হয়েছে সেই বাড়িতে আমরা থাকবো না। তখন হিরণময় রেগে বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের অপমান হয়েছে সে বাড়িতে আমি থাকবো না। এই বলেই ঝুমকিকে নিয়ে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, দাঁড়ান আঙ্কেল, আপনার ভালো মেয়ের গুণটাও একটু দেখে যান। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, অভি কি দেখে ফেললো আমি গয়নাগুলো চুরি করেছি? তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে ঝুমকি আরো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাই পুলিশ দেখে বলে ওঠে, অফিসার আপনি এখানে? তখন অভি উত্তর দিয়ে বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সকলের সামনে আজ চোর ধরা পড়বে। এ কথা শুনে ঝুমকি ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগলে অভি ঝুমকির হাত ধরে টেনে সকলের সামনে আনে আর বলে ওঠে, আমার সঙ্গে যখন এই মেয়েটার বিয়ে হলো না তখন এই মেয়েটা আমাদের বাড়ির গয়না চুরি করে পালাচ্ছিল। কথাটা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে অভির কলার ধরে বলে ওঠে, এই কথা যে তুমি আমার মেয়ের নামে বলছো তোমার কাছে কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে